ঈসা আর জাকারিয়া, উযায়ের তারা আল্লাহর বেটা নয়, তারা আল্লাহর গোলাম। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ এবং জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেহ নাই। এই হচ্ছে সূরা ইখলাস নাজিলের একটি riwayat। আরেকটি riwayat, এটা সিয়া সিত্তার মধ্যে এসেছে। ১,৫০০ বছর আগে ইহুদিদের এক দল আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে গেলেন, যে তারা প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিফ লানা রাব্বাক, আপনি যে আপনার রবের কথা কন, আল্লাহর কথা কন, ওই আল্লাহর পরিচয় দেন। কার পরিচয় জানতে চেয়েছে? এতটুকু প্রশ্ন করে ক্ষান্ত হইলেই তো চলতো। তারা একটা চরম বেয়াদবি করলো আল্লাহর শানে। বলল, আপনার আল্লাহ কিসের তৈরি? আহুয়া মিন যাহাবিন আও ফিদ্দাতিন আও খাশাব, আপনার আল্লাহ কি স্বর্ণের না রূপার না কাঠের? আহারে, এত বড় বেয়াদবি করলো, আওয়াজ করে বলেন মাআযাল্লাহ। বেয়াদবি করলো কারা? জোরে বলতে হবে, ইহুদিরা আল্লাহর শানে। আমি আমার বক্তব্যে বলে থাকি, ইহুদিরা হচ্ছে জেনেটিক বেয়াদব, ঐতিহাসিক বেয়াদব। তাদের রক্তের প্রত্যেকটা ফোঁটার সাথে বেয়াদবি লেগে আছে। তারা আল্লাহর শানে বেয়াদবি করেছে। ১,৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে। তাদের নবী মুসার শানেও বেয়াদবি করেছে। আজও ইহুদির উত্তরসূরিদের রক্তে সেই হিংস্রতা আর হিংসা মিশে আছে। আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদি সাম্বাসির আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আরশ চুম্বি মর্যাদাকর শানে বেয়াদবি করেছে। করে নাই? জোরে বলেন, করে নাই? সারা দুনিয়ার মুসলমানের কলিজায় রক্তের ক্ষরণ সৃষ্টি হয়েছে। উত্তাল সমুদ্রের বিধ্বস্ত ঢেউয়ের মতো মুসলমান পৃথিবীর প্রত্যেকটা দেশের রাজপথে নেমে এসেছে। বাংলাদেশের মুসলমানও তীব্র প্রতিবাদ করেছে। আল্লাহ বরদাস্ত করেন নাই। স্যান্ডি নামের তুফান দিয়ে এমন এক থাপ্পড় দিচ্ছেন, যুক্তরাষ্ট্রকে প্রস্তর যুগে পাঠিয়ে দিচ্ছেন। দেখেছেন না আপনারা? সে দেশে পৃথিবীর সবচেয়ে ঝমকালো শহর নিউ ইয়র্ক শহরে 7 দিন কোনো বিদ্যুৎ ছিল না। সে দেশের স্বাধীনতার প্রতীক দ্য স্ট্যাচু অফ লিবার্টি, সেখানে 5 দিন কোনো লাইট জ্বলে নাই। যুক্তরাষ্ট্রে 7 কোটি মানুষ বিদ্যুৎ পানি ছাড়া জীবনযাপন করলো। নর্দমার পানিগুলো ছেকে ট্যাবলেট দিয়া খাইছে। ওরা বলেছে ওদের 2000 কোটি টাকা লোকসান হয়েছে। আমি বলি, কত হাজার বিলিয়ন ডলার সে তো আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আমার দুঃখ কোথায় তা কি জানেন? আমেরিকা হচ্ছে দুনিয়ার কাফের মুশরিকদের অভয়ারণ্য। কুফর আর শিরকের লালন ভূমি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সন্ত্রাসের প্রসূতি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক কিনা বলেন? সে দেশে ইহুদি বেয়াদবি করেছে। কিন্তু আমার দুঃখ এবং আমি মর্মাহত, কোটি কোটি মুসলমানের এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশেও আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করা হচ্ছে। আমরা দেখেছি গত 7 মাস আগে খুলনাতে নাটক হলো। সাংস্কৃতিক কর্মীরা নাটকের আয়োজন করলো। সেখানে পুলিশ সুপার উপস্থিত ছিল, অসি উপস্থিত ছিল, টিএনও ছিল। নাটকের নাম হুজুর কেবলা। সেই নাটকে এক কুলাঙ্গার হিন্দু যুবক আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করলো। আম্মা জান হযরত আয়েশার শানে বেয়াদবি করলো। আমার প্রশ্ন হচ্ছে, সুদীর্ঘ 7 মাস আগে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করা হলো, মা আয়েশার শানে বেয়াদবি করা হলো। সেই কুলাঙ্গার যুবককে গ্রেফতার করে আদালতে তুলে কেন শাস্তি দেওয়া হয় নাই জানতে চাই। একদিন বাংলার জনগণ করেই ছাড়বে
ইনশাআল্লাহ। বিগত 5 বছর আগ থেকে সারা দেশে আমার একটা স্লোগান আছে, বলবো? এই স্লোগানটা 5 বছর আগ থেকে আমি শুরু করেছি। এই স্লোগানের সাথে আমি দেশের সকল পীর মাশায়েখ আলেমদের কণ্ঠ মিলাতে চাই। বাংলাদেশে এখন টক অফ দ্য কান্ট্রি, দেশের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে যুদ্ধাপরাধ। সত্যিকার অর্থেই যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে আমরা তাদের শাস্তি চাই, সে যেই দলেই থাক। কথা বুঝেন নাই? যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, পাক হানাদারদের দালালি করেছে, সে যেই দলেই থাকছে যুদ্ধাপরাধী তার শাস্তি চাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত 40 বছরে স্বাধীন বাংলায় আল্লাহর শানে যারা বেয়াদবি করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কাফের মুশরিকদের দালালি করেছে, সেই দাউদ হায়দার, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমদ, তাসলিমা নাসরিন, হাসানুল হকিনু, রাশেদ খান মেনন, তারা ধর্মাপরাধী। যুদ্ধাপরাধীর আগে ধর্মাপরাধীর শাস্তি দিতেই হবে। বসুন মুসলমান, এই বাংলাদেশে সূর্য পূব দিকে উঠে পশ্চিমে ডুবে, এটা যেই রকম সত্য, প্রত্যেকটি ধর্মাপরাধীকে ফাঁসি কাস্টে ঝুলায় বাংলার মাটিকে কলুষমুক্ত করা হবেই হবে ইনশাআল্লাহ। এসব কথা বললে রাজনীতির গন্ধ খুঁজা হয়, দাড়ি দেখলেই যুদ্ধাপরাধী। আরে খোদায় বাঁচাইছে রবি ঠাকুর রে, যদি থাকতো যাত্রাবাড়ি দইরা কোদাল দিয়া দালিগুলো চাটতো, ঠিক কিনা? আমি বলবো মনমোহন সিং যেন বাংলাদেশে না আসে, রক্ষা নাই, আসলে এয়ারপোর্টে দাড়িগুলো চাষা হবে। আমার এ কথায় রাজনীতির গন্ধ খুঁজবেন না, আল্লাহর কোরআন সামনে আছে, দেখেছেন? এই কোরআন ছুঁয়ে বললাম, আল্লাহ হাজের নাজের আমার কিংবা জনপুরি খানদানের কোন একজন ব্যক্তির বাংলাদেশ, ভারত, পাকিস্তানের কোন রাজনীতির সাথে এক সরিষা পরিমাণ সম্পর্ক নাই। কিন্তু এটা তো রাজনীতির কথা নয়, এটা আকীদার কথা, ঈমানের কথা। আমি আমার দেশকে ধ্বংস হতে দিব না ইনশাআল্লাহ। আপনারা যারা আজকে দুঃখের কথা কোথায় রাখবো আর কত চুপ থাকবো, আজকে বাম আর রাম ইসলামী রাজনীতি নিষিদ্ধ করতে চায়। শুনেননি আপনারা? কত মারাত্মক কথা। এই দেশে প্রতিবাদ না করে বিড়ালের মতো বেঁচে থাকতে চাই না। কাফের মুশরিক নাস্তিক রাম বামদের বিরুদ্ধে প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আরেকটা স্বাধীনতা যুদ্ধ করা হবে। বন্ধুরা আমার, ওরা ইসলামী রাজনীতি বিশুদ্ধ করতে চাইছে। এমনটা বলে নাই যে জামাত ইসলামীর রাজনীতি বন্ধ করো, বলেছি ইসলামের রাজনীতি বন্ধ করো। তার মানে কোরআনের রাজনীতি বন্ধ করতে চেয়েছে। আমি আমার বিবৃতিতে বলেছি, আমার দেশ, দিগন্ত সংগ্রাম, জনকণ্ঠ সবগুলো পত্রিকা আমার বিবৃতি এসেছে। আমি বলেছি মুসলমানের ধৈর্যের ভাগ ভাঙবার চেষ্টা করো না। এদেশের কোটি কোটি মুসলমান যদি পেশাব করে দেয়, নাস্তিক বামপন্থী বাম আর রাম ব্যাঙ্গের ছানার মতো ভাসতে ভাসতে বঙ্গোপসাগরে যে ডুবে পড়বে। নাস্তিকরা মনে রেখো, মুসলমান লোহার বুট, তাকে
উচ্চারণ করার মতো বিষাক্ত কোনো দাঁত পৃথিবীতে নাই। তোমাদের দাদা বাবু হোসনি মুবারক ইসরায়েলের 5 গোলাম 30 বছর মিশরে নির্যাতন করেছে ইসলামী আন্দোলনকে দমন করার জন্য। বেন আলী টিউনিশিয়াতে দমন করেছে, নিপীড়ন করেছে। সেই দমন নিপীড়নের রেজাল্ট হচ্ছে ইসলামী আন্দোলনের বিস্ফোরণ ঘটেছে। যদি বেশি বাড়াবাড়ি করো এদেশের সব আলেম আর পীর এক হয়ে যাবে, এদেশের সমস্ত পীর আলেম এক হয়ে যাবে। তারা যদি এক হয়ে যায়, খোদার কসম নাস্তিক বামপন্থী মুশরিকরা বাংলাদেশ ছেড়ে দিল্লি পালাবার সময় পাবে না। আল্লাহর কলেমা জাতীয় সংসদে উড়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, বাংলাদেশেও ধর্মাপরাধীদেরকে চিনতে হবে, চিহ্নিত করে রাখুন। এক পৌষে শীত যায় না, প্রত্যেকটাকেই ধরা হবে। আমরা কোন দলের বিরুদ্ধে কথা হোক, আমাদের কোনো মাথা ব্যথা নাই। কোরআনের বিরুদ্ধে একটি বক্তব্যকে বরদাস্ত করা হবে না, একটি এজেন্ডাকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। নারী নীতিকে আমরা ছেড়ে দেই নাই, শিক্ষানীতিকে আমরা ছেড়ে দেই নাই, কোরআনের রাজনীতিকেও কোন অবস্থায় চ্যালেঞ্জের মোকাবেলায় ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কারণ দেশের প্রত্যেক মুসলমান মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহর কোরআনের রাজনীতি একমাত্র সত্য। আমি দেখেছি সারা দেশ ঘুরি, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, যে যেই দলই করুক মনের স্বপ্নে একটাই, আহারে কোরআন দিয়া যদি দেশটা চলতো। ঠিক কিনা? মনের আশা এটাই, মনের কামনা বাসনা এটাই। কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে কিংবা ধান্দাবাজির কারণে এক একজন এক একটা দল করতেছে। ঠিক কিনা? ইহুদিরা ঐতিহাসিক বেয়াদব, জেনেটিক বেয়াদব।